প্রিয় ছাত্রছাত্রী, চলে এসেছি বাছাই করা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি ক্লার্কশিপের বই থেকে সেট থেকে এই ম্যাথগুলো নিয়ে এসেছি। দেখো ম্যাথগুলো ইম্পর্টেন্ট আজকে, তবে ম্যাথগুলো করাবো সব বেশিরভাগই ট্রিক্স দিয়ে আর মনে রাখার মতো ট্রিক্স। তো এই ট্রিক্সের ম্যাথগুলো যদি ডিজিটাল বোর্ডে দেখাতাম তাহলে কত সুন্দর লাগতো দেখতে, সেই সুন্দর লাগতো, আমিও বুঝতে পারছি। ভিউজও অনেক হতো, অনেকে পছন্দ করতো, সাবস্ক্রাইব করতো, কিন্তু হোয়াইট বোর্ডে কালো কালো। তবুও চেষ্টা চলছে, সামনে পরীক্ষা। তো প্রশ্ন হচ্ছে যে অঙ্কগুলো পারবে কিন্তু কত কম সময়ে। আমার কাছে প্রশ্ন ওটাই থাকবে সবসময়, তুমি কত কম সময়ে অঙ্কগুলো করতে পারবে, তুমি পারবে? প্রথম ম্যাথ দেখো 76 নম্বর, খাতা কলম নিয়ে বের খাতা কলম নিয়ে বসো। 76 নম্বর অঙ্ক বলেছে কোনো বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000। কারণ বেশি বলে সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? সরাসরি ম্যাথের দিকে ধ্যান দাও, ম্যাথটা পড়ো। কোনো বছরে শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000, ঠিক আছে, ভালো কথা। 2000 লোক সংখ্যা 2000, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় ও স্ত্রী লোকের সংখ্যা 6% হ্রাস পায় তাহলে লোক সংখ্যা একই থাকে। তার মানে যেটা লোক সংখ্যা ছিল একই থাকবে, লোক সংখ্যা একই থাকবে, মানে ইকুয়াল টু 2000, যেটা ইকুয়াল টু 2000, লোক সংখ্যা একই থাকবে। পুরুষের সংখ্যা কত ছিল? তাহলে তুমি কিভাবে করবে শর্ট ট্রিক্সে, কিভাবে অল্প সময় নামাবে ম্যাথটা, সেই প্রসেসটা দেখাবো যে এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। তবে কি চালাক হতে হবে অনেকটা, পরীক্ষায় ক্র্যাক করতে গেলে অনেকটা চালাক হতে হবে। যদি একদম বোকা সেজে যাও, বোকা হয়ে থাকো, তাহলে কিন্তু ক্র্যাক করতে পারবে না। সব সময় বলবো চোখ কান নাক সব দিকে খোলা রাখতে হবে। কি বলছে অঙ্ক, আমি কোন লাইনে গেলে একে তাড়াতাড়ি নামাতে পারবো অঙ্কটা, সেই পদ্ধতিটা আমি দেখব। দেখো, যদি পুরুষ, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মহিলা, স্ত্রীলোক বলেছে, মহিলা লিখলাম। 10% বৃদ্ধি যেটা বলেছে সেটাকে তুমি 1/10 করো, ইস্টু 6% হ্রাস করেছে ওটাকে 1/6 করো, একে অনুপাত বের করে নাও। এই 6টাই পাশে নিয়ে চলে যাও, 10টাই পাশে, তাহলে আমার অনুপাত আসবে 3:5। তাহলে আমি পেয়ে গেলাম পুরুষ 3, মহিলা 5, টোটাল যোগফল কত? 8। তাহলে 3/8 ইন্টু 2000, পুরুষের সংখ্যা বেরিয়ে যাবে। পুরুষই তো বলেছে না লাস্টে, পুরুষের সংখ্যা কত ছিল, পুরুষের সংখ্যা বেরিয়ে যাবে এখান থেকে। আমার 250 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 0 5 8 40, 0 4 8 2 16 4 20, কেটে গেল, 3 25 75। তো তুমি কি মুখে মুখে করতে পারবে? 2000কে কাটতে গেলে 8 25 200 হয়, তাহলে 0 একটা নিয়ে নিলাম, 3 দিয়ে গুণ। মুখে মুখেও হয়, মুখে মুখেও করতে পারবে, ব্রেনে একটু ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসবে। তবে যদি ভয় পাও যে ক্যালকুলেশনে গন্ডগোল হতে পারে, তাহলে এই অঙ্কটা আমি এইভাবে নামাতে পারি। কেন নামাতে পারি? বলেছে সমান থাকে, কোনো বৃদ্ধি হয় না, তার জন্যই আমি 1/10 to 1/6 নিলাম। এইটুকু অঙ্ক করতে হবে তোমাকে, এর বেশি আর করতে হবে না। দেখো সি নম্বরে আছে 750। 95 ম্যাথটা দেখো, 4590 টাকা এমনভাবে দুভাগে ভাগ করা হলো যাতে একটি আরেকটির 6/11 অংশ হয়। অংশদ্বয়ের বিয়োগফল হবে একটি আরেকটির 6/11 অংশ, 11 ভাগ 11 অংশ। টাকা কত? 4590 টাকা। কি করব আমি শর্টে? এই যে 6/11 দিয়েছে, এটাই অনুপাত, দুইজনের অনুপাত। তবে কি এটা হচ্ছে মূল অনুপাত কত? মূল আমার অ্যাকচুয়াল কত? 11, তাই আমি লিখব 11:6। 11:6, 6:11 না, কিন্তু 11:6, কারণ আমার মেন অ্যাকচুয়ালি কত? 11, 11 ভাগের 6 ভাগ, 11:6, 11:6। এবার তুমি অঙ্ক আসো, অনুপাতিক যোগফল কত? 17। তাহলে নিচে তুমি লেখো 17, কাটটা চেয়েছে
অংশদ্বয়ের বিয়োগফল, তাহলে তুমি একটা বের করো আগে, ইন্টু একটা বের করলেই তো পেয়ে যাবো আমি 4590। কত দিয়ে কাটে? ভাগ করলে 17 দুগুণে 34, 270 দিয়ে কেটে যায়। 270 দিয়ে যদি গুণ করি 11কে, কত হবে? 072 072, 2970 টাকা একটা। আর একটা এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আরেকটা পেয়ে যাব। আবার বলেছে দুটোর বিয়োগফল কত, তাহলে দুটো তো আমাকে বের করতে হবে আগে। 2970 আগে আমাকে বের করতে হবে দুটো। একটা এটা পেলাম, এটা 11 যেটা ছিল অংশ অনুপাত সেটার পেলাম এটা, আর এটা পাবো 6-এর, তাই না? 1620 টাকা। যদি বলতো যে এর অংশ কতটা, তাহলে এতটা, এর অংশ কতটা পেলাম, এতটা। এবার আবার বলেছে এদের বিয়োগফল কত, তাহলে তোমাকে আবার একটু করতে হবে। $1350 কত বেরোলো? 1350 বেরোলো। কারণ একটা পেলাম এত আর একটা পেলাম এত, অংশদ্বয়ের বিয়োগফল কত? এত, 1350। অংশদ্বয়ের বিয়োগফল 1300। এবার একটা ম্যাথ 94, জানি না তোমরা কিভাবে করো, তবে আমি মনে করব যে ট্রিক্স আমি যতই দিই, ট্রিক্স কিন্তু সবসময় মনে থাকবে না, ঘুরে ফিরে সেই মূল জায়গাতেই চলে আসে। অনেক যে অঙ্ক করতে গেছে ট্রিক্স মনে নেই, তাহলে কি করব? আমি আমার যেটা পুরনো সিস্টেম সেইভাবে ব্রেনটাকে কাজ করাতে হবে। তো ট্রিক্স মনে করতে গেলে বারবার এই টাইপের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হয়, বারবার সেটে হাত দিতে হবে, সেটগুলো করতে হবে বারবার। 94-এ দেখো, এটা 94 নাম্বার। এ এবং বি একটি কাজ যথাক্রমে 9 দিন আর 18 দিনে শেষ করতে পারে। এ করে 9 দিন, বি করে 18 দিন, অনেকে ইউনিট ধরে করে। দুজনে একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে গেলে কাজটি শেষ হতে মোট কত সময় লাগবে? ধরে নিই সম্পূর্ণ কাজ আমার x দিনে শেষ হয়, কিন্তু এ x দিন করে না, 3 দিন কম করে, কারণ 3 দিন আগে চলে যায়। তার মানে এ 3 দিন কম করে দিলাম, x দিন থেকে 3 দিন কম করে দিলাম বাই 9 প্লাস বি কিন্তু টোটাল x দিন পর্যন্তই করে, ইকুয়াল টু কত অংশ কাজ? 1 অংশ কাজ। লসাগু কত? 18, 9 দুগুণে 18, 2x - 6 প্লাস x ইকুয়াল টু 18। এই 18টাকে নিয়ে গেলাম ওই পাশে, তাহলে এটা হলো 3x, এই 6 ওই পাশে গেলে যোগ হয়ে যাবে 24, x ইকুয়াল টু 8। কেন? ইউনিট ধরে করলেও যতটুকু টাইম লাগবে, এইভাবে করলেও সেম জিনিস কিন্তু এইভাবে খুব সুন্দর সোজাভাবে চলে আসছে। কতদিন? 8 দিনে শেষ হবে। 3 একটা ম্যাথ, এই ম্যাথটা দেখো এই টাইপের ম্যাথ করিয়েছি, তবে আজ একটা লেটেস্ট ট্রিক নিয়ে এসেছি এই ম্যাথের জন্য। এর আগে আমি অন্যভাবে করেছিলাম, কিন্তু আজ যে ট্রিকটা সেটা মনে রাখার কোনো দরকার নেই, সেই করতে হবে। পাতি হিসাব হবে একদম। কি হিসাব হবে? পাতি হিসাব, একদম সরাসরি পাতি হিসাব। বলেছে একটি গাড়ি স্বাভাবিক বেগের 3/5 গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময় অপেক্ষা 2.5 ঘন্টা বেশি সময় নেয়। 2/2 মানে 5/2, এত ঘন্টা বেশি সময় নেয়। ঠিক আছে, এত ঘন্টা বেশি সময় নেয়। স্বাভাবিক বেগে চললে ওই নির্দিষ্ট স্থানে যেতে সময় লাগবে। একদম ধাসু ট্রিক্স। কি ট্রিক্স? ধাসু ট্রিক্স। সিম্পলভাবে কিচ্ছু করার দরকার নেই। এই যে 3/5 না, -3, এখানে যে 3/5 আছে -3, কোন 3টা? এই 3টাই মাইনাস করলাম এই জায়গাটা। এরপরে এই টাইপের একটা ম্যাথ দিয়েছিলাম, আবার করাচ্ছি, তোমরা নিজেরাই করবে। মানে ওটা করা মানে অ্যাপ্লাই করা, রিসার্চ করা যে ঠিক না ভুল। তো 3টা আমি কি করলাম? এই 3টাই বিয়োগ করলাম, ইন্টু এই সময়টা গুণ করে দাও, বাস। তাহলে আমি পাবো কত? 3/2 ইন্টু 5/4 হলো 3×5 = 15, সরি 5/2, তাহলে 15/4। একে ভাগ করলে কত পাবো? 3×4 = 12, এত উত্তর। 3 পূর্ণ 3-এর 4। কি করলাম? 3/5 যে বেগ বলেছিল
এই 3ই মাইনাস করলাম এখান থেকে, ইনটু সময়, এই যে সময় গুণ করে দিলাম, উত্তর আমার চলে আসলো। এই যে ম্যাথটা, এই টাইপের ম্যাথ লাস্ট যে ট্রিক্সের ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে আমি এই টাইপের ম্যাথ দিয়েছিলাম একটা। 98 এ এবং বি এদের আয়ের অনুপাত 5:4, এ এবং বি 5:4, অর্থাৎ এদের আয়ের অনুপাত কত? 5:4, এটা আয়। এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2, ব্যয়ের অনুপাত হচ্ছে 3:2। ধ্যান দিবে অঙ্কতে, অবহেলা করবে না, ঠিক আছে? তুমি পারো এই অঙ্কটা, করবে, কিন্তু তোমার সময় যদি বেশি লাগে, কি করে সময় কম হয়, কম সময় করব সেই প্রসেসটা দেখো। এটা আয়, এটা ব্যয়। আবার বলেছে বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে। এর আগের দিন কি করেছিলাম আমরা? বিয়োগ করেছিলাম, সঞ্চয় পেয়ে যাব। আয় ব্যয় বিয়োগ করলে কি পাবো? সঞ্চয় পাবো। তার মানে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, তার মানে 2 ইউনিট সমান সমান কত? 1600, 1 ইউনিট সমান সমান 800। এবার যোগ করে দাও, 5×8 = 40। এ কত? 4000। তাহলে বি কত হবে? 4×8 = 32। কিন্তু চেয়েছে কাটটা, এর আয় কত? 4000 টাকা। এর আয় চেয়েছে 4000 টাকা, যদি বি চাইতো 3200। অঙ্কটা, এই অঙ্ক এক একজন এক এক টাইপের করে, কিন্তু আমি কিভাবে করি দেখো, চালাক হতে হবে এই জায়গাটা। 96 একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8। 2 অঙ্কের সংখ্যা কি বলেছে? x y = 8, গুণফল 8। সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে, এই সংখ্যাটির সাথে যদি 18 যোগ করি, সংখ্যাটি উল্টে যায়, অর্থাৎ এই যে সংখ্যাটা নিয়েছিলাম xy, সেটা হয়ে যাবে yx, উল্টে যাবে। তাহলে সংখ্যাটি এই টাইপের ম্যাথ থাকলে অপশনের দিকে তাকাবে যে কাকে কাকে গুণ করলে 8 হয়। দেখো, একটা আছে 18, একটা আছে 42, একটা আছে 81, একটা আছে 24। তাহলে আমাকে এখানে ধরতে হবে যে 18 যদি যোগ করি, এখানে যদি আমি 18 যোগ করি, উল্টে গেলে কত হবে? 06 হচ্ছে না। এখানে যদি 18 যোগ করি, উল্টাবে কি? 63 হয়ে গেল, হলো না। এইটাকে ধরো, একেও যদি আমি 18 যোগ করি, 99 হয়ে গেল, উল্টালো না কিন্তু। 81 18 হয়েছে কি? হয়নি। এর সাথে যদি 18 যোগ করো, দেখো 24 42 হয়ে যাবে, 24 42 হয়ে যাবে, উল্টে গেছে। দেখো 24 ছিল, 42 হয়ে গেছে। তাহলে উত্তর কত আমার? 24। এই টাইপের ম্যাথ থাকলে অপশনের দিকে তাকাতে হবে। এবার একটা অঙ্ক আসছি, এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা কিভাবে করবে? এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত 2:3, a/b এদের মাসিক বেতনের অনুপাত হচ্ছে 2:3। এটা হচ্ছে বেতন। যদি প্রত্যেকের বেতন মাসিক 300 টাকা বৃদ্ধি পায়, 300 টাকা বৃদ্ধি পায়, তাহলে অনুপাত হয়ে যাবে কত? 13:19। পুরনো পদ্ধতিতে আমরা কি করব? 2x + 300 / 3x + 300 = 13/19। এইটুকু সলভ করলো বেতন চলে আসবে, x এর মান গুণ করে দিতে হবে এর সাথে, তাহলে এ বির বেতন পাওয়া যাবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি? এদের যে বেতনের অনুপাত কত? 2:3, আর 300 টাকা বৃদ্ধির পরে অনুপাত কত হয়? এত। তাহলে এই অনুপাতটাও এর সাথে কি করো? ক্রস গুণ করো। 3 13 39, 19 × 2 = 38। ডিফারেন্স কত? 1-এর। ডিফারেন্স 1-এর। এবার যে 300 টাকা যে বৃদ্ধি করেছে, সেই 300 ইন্টু এদের ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স কত? 6-এর ডিফারেন্স কত? 6, তাই না? 19 আর 13, 6-এর ডিফারেন্স, 3 6 1800। এখানে কত আসবে? 1800। তার মানে এই ডিফারেন্স = 1800। এবার তুমি গুণ করে দাও এর সাথে, 18 × 2 = 36। 18 × 2 = 36। এইভাবে করা যায় অঙ্কটা। কি করলাম?
2:3 কি বেতনের অনুপাত, 300 টাকা যদি বৃদ্ধি পায় তাহলে অনুপাত হয়ে যায় 13:19। তাহলে এদের ক্রস গুণ করলাম, 29 আর 38 বেরোলো, ডিফারেন্স কত 1। এবার 300 টাকা যে বাড়লো তারপরে অনুপাত হয় কত 13:19, এদের মধ্যে ডিফারেন্স কত 6, 3 6 18, তার মানে এই 1 ইউনিট, এই যে ডিফারেন্স সমান সমান এই ডিফারেন্সের টাকা, এই টাকাটা এর সাথে গুণ করতে হবে, তাহলে এর টাকা বেরোবে। এটা কার টাকা? এটা এর টাকা, তাহলে এরটাই চেয়েছে 3600 টাকা। দেখো ম্যাথ 95, এই ম্যাথটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, ট্রিক্সের অঙ্ক। যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রী লোকের একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোকের সেই কাজটি শেষ করতে সময় লাগবে। তাহলে শেষের যে 6 জন পুরুষ আর 11 জন স্ত্রী লোক, ওটাকে আগে নিব। 6 জন পুরুষ, পুরুষের নিচে প্রথমের যে লাইনে পুরুষ আছে তাকে নিব, যোগ করব। স্ত্রী লোকের, এটা তো পরের স্ত্রী লোক, আগের স্ত্রী লোক কত 15 ইকুয়াল টু কত দিনে শেষ করে 12 দিনে। এর লসাগু কত? লসাগু হচ্ছে 30, 3 6 18, 11 দুগুণে 22, উপরে হবে 40, নিচে হবে 30 ইকুয়াল টু 12, 0 0 কাটো, 3 4 12, ক্রস বজ্রগুণন করে দাও, 9 দিন। 9 দিন উত্তর। এটা একটা ট্রিক্স। ম্যাথ 79, দেখো এই টাইপের ম্যাথ এর আগের দিন এই অঙ্কটা করেছিলাম, তবে কি সেটা একটু আলাদা ট্রিক্স ছিল। আজকে যেটা সেটা আলাদা ট্রিক্স, যেটা একটু আগে করালাম একটা ম্যাথ, ওই ট্রিক্সেই দেখো অঙ্কটা। একটি ছাত্র তার প্রকৃত গতিবেগের 3/4 অংশ বেগ নিয়ে হেঁটে 10 মিনিট দেরিতে পৌঁছায়। 3/4 অংশ বেগে গেলে 10 মিনিট দেরি করে, এটাই তো। এর আগের দিন আমি কি করেছিলাম, এটা হচ্ছে গতিবেগের অনুপাত, উল্টে দিলে এটা হচ্ছে সময়ের অনুপাত, এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম। আমি সেইভাবে করেছিলাম, তাই না? 10 মিনিট দেরি করে এই 10 এর সাথে গুণ, 3 × 10, তাহলে হয়ে যাবে 30 উত্তর। এইভাবে আমরা করেছিলাম। কিন্তু আজকে করব কি, আজকে একটু সম্পূর্ণ নিয়ম আলাদা, যেটা একটু আগে করালাম। 3/4 এই -3 একটু আগে করালাম না একটা, 3/5 একটু আগে যেটা ছিল কি 3/5 -3 × 5/2, একটু আগে একটা ম্যাথ করালাম এই ক্লাসেই প্রথমের দিকে। উত্তর কত বেরোলো? 3 পূর্ণ 3 4। এখানে সেম পদ্ধতি করব, 3/4 -3 এই 3 ইন্টু 10 মিনিট দেরি করে, বাস 10 মিনিট গুণ করে দাও, তাহলে উপরে থাকবে 3 নিচে 1 × 10 = 30। 30 উত্তর। এই অঙ্কগুলো দরকার নেই স্পিডকে উল্টে দেওয়া। আর কেউ যদি মনে করে যে যেটা মনে পড়বে যে এটা মুখে মুখেই তো হয়ে যাচ্ছে, কাটাকাটি করার কি দরকার, উল্টে দিলাম গুণ করে দিলাম। তো এই অঙ্কগুলো দুটো পদ্ধতি, এটা একটা ফার্স্ট পদ্ধতি, এটা নতুন ট্রিক্স জানা হলো যে এই অঙ্কগুলো এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়, এইভাবেও করা যায় ট্রিক্স। তো এই জায়গাটা কি সময় বাঁচবে, আমি মনে মনে মুখে মুখে অঙ্কটা করে দিতে পারি যে উপরে নিচে ডিফারেন্স কত এত গুণ করে দিই, আমার কলম টাচ করার কোনো প্রয়োজন নেই, কলম টাচ করার কোনো প্রয়োজন নেই। এইভাবে ম্যাথগুলো করবে আর সময়কে বাঁচাবে। সেই সময়গুলো কি করবে, নেক্সট যে প্রশ্নগুলো আছে সেগুলোতে কাজে লাগাতে হবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করে দিও।